ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। গণিত মডেল প্রশ্ন সেট নম্বর 3, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। আমি ইতিপূর্বে আরও 2টি তোমাদের ভিডিও দিয়ে দিয়েছি ফার্স্ট ইউনিট টেস্টের জন্য। তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে বাকি 2টি সেট দেখে আসতে পারবে। আজকে সরাসরি আলোচনা করব সেট নম্বর 3। ভিডিও শুরুতে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তোমরা দেখতে পাচ্ছ যে এটা রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে নেওয়া। এটা বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এই প্রশ্নটা এসেছে, এবং আরও একটা স্কুলে এসেছে, সেটা হচ্ছে মিদনাপুর কলেজিয়েট স্কুল। এখানে টোটাল প্রশ্ন দেখতে পাচ্ছ 1 2 3 এক নম্বর প্রশ্নে 10 মার্ক, 2 নম্বরে 8 মার্ক এবং 3 নম্বরে 12 মার্ক। এই টোটাল মিলে হচ্ছে তোমার 30 মার্কের প্রশ্ন। আমরা প্রতিটা প্রশ্নই আমি অঙ্কের পাশাপাশি বিশ্লেষণ করে দেখাবো কিভাবে উত্তরটা হলো। যাই হোক, আমরা সরাসরি চলে যাবো 1 নম্বর প্রশ্নের উত্তরে। 6 দশাংশ হলো কোনটি? 1 নম্বরের প্রশ্ন দেখো, 6 দশাংশ কোনটি এটা বলেছে। তাহলে আমরা এমসিকিউটা যদি ভালো করে দেখি যে 6 দশাংশ মূলত 6 দশাংশ বলতে কি বোঝায় আসলে। আমরা যদি বলি 6 দশাংশ যে 6/10, তাহলে এটা যদি দশমিকে প্রকাশ করি 0.6। তাহলে 0.6 যেটা আছে এ নম্বরে উত্তর আছে, আমরা এ নম্বর দিয়ে দেবো। এরপরে 2 নম্বরের 9 রোমান সংখ্যা লিখো হলো। 9 রোমান সংখ্যা কি আমরা যদি দেখি, রোমান সংখ্যা হচ্ছে 9 সমান IX, কাজেই এটা বি নম্বরে আছে, উত্তর হবে তোমার যে বি। এরপরে 1.283 ভগ্নাংশটিতে 8-এর স্থানীয় মান কত? তাহলে আমরা ভগ্নাংশটি যদি বলি 1.283, এখানে দশমিকের পরে এক ঘরকে দশাংশ বলে, দ্বিতীয় ঘরকে শতাংশ বলে এবং তৃতীয় ঘরকে সহস্রাংশ বলে। তাহলে আমাদের যেহেতু 8 আছে, তাহলে 8/10 শতাংশ মানে 8/100। এখানে করলে দশমিকে নিয়ে 0.08, অর্থাৎ উত্তর হবে 0.08। এরপরে আমরা 4 নম্বরে যাব। 2 অঙ্কের বৃহত্তম যৌগিক সংখ্যাকে রোমান সংখ্যায় লিখো। আমাদের আগে জানতে হবে আসলে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 99। তাই 99 একটা যৌগিক সংখ্যা। একে যদি আমি রোমান সংখ্যায় লিখি, আমরা জানি XC, এটা হচ্ছে 90 অর্থাৎ 90, আর 9 IX 9, অর্থাৎ তাহলে আমাদের ফাইনাল যে উত্তর সেটা হবে XCIX, ঠিক আছে। এরপর আমরা চলে যাব 5 নম্বরের প্রশ্ন। 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা থেকে তাদের অঙ্ক সমষ্টি বাদ দিলে বিয়োগফল কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? 5, 9, 8 এরকম 3টা বলেছে। তাহলে আমরা যদি দেখি 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা, এটা আসলে কি যে কোনো সংখ্যার সাথে তার অঙ্ক সমষ্টির পার্থক্য 9 দ্বারা বিভাজ্য হবে, কাজে উত্তর হবে 9। যে কোনো সংখ্যা, যেমন আমরা যদি বলি 18 যদি আমরা যে কোনো সংখ্যার সাথে তার অঙ্ক সমষ্টি পার্থক্য 9 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা পরের যে অঙ্ক সেটায় যাব, সেটা হচ্ছে কত? y থেকে 7 বিয়োগ করলে হবে। এটা এমসিকিউটা সহজেই পারবে। y বিয়োগ 7, ঠিক আছে, এই নম্বরের উত্তর হবে। তাহলে এরপরের প্রশ্ন হচ্ছে কি 4 বছর পরে, অর্থাৎ আমার এখানে তোমার 6 নম্বরের প্রশ্ন যদি আমরা দেখি, এই যে এইটা 6 না 7, 4 বছর পরে নিতাই এর বয়স x বছর হলে বর্তমানে নিতাইয়ের বয়স কত? তাহলে আমরা যদি দেখি ভবিষ্যতের বয়স হচ্ছে x বছর, তাহলে বর্তমান অর্থাৎ 4 বছর আগে হবে, তাহলে না x-4 বছর। এরপরের প্রশ্ন তোমার 8 নম্বর, এক সমকোণের মান কোনটি? এক সমকোণ হচ্ছে 90 ডিগ্রি। তো এক সমকোণের মান 90 ডিগ্রি, এটা ভালো করে জেনে সবাই জানো আশা করি। একটি সরল কোণ আর একটি সমকোণের মধ্যে সম্পর্ক। একটি সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি, সমকোণ 90 ডিগ্রি। তাই সরল কোণ হবে 2 গুণ সমকোণ, অর্থাৎ সরলকোণ সমকোণের দ্বিগুণ। এরপরের প্রশ্ন, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 সেন্টিমিটার হলে ব্যাসের দৈর্ঘ্য হবে। তাহলে ব্যাসার্ধ এবং ব্যাস আগে বুঝতে হবে। দেখা গেছে একটি বৃত্তের ব্যাসার্ধ
2 সেন্টিমিটার ব্যাস। তাহলে আমরা যদি একটু ছবি দেখেই বলি, এখান থেকে এখানটাকে বলে ব্যাসার্ধ, এটা 2, কিন্তু ব্যাস হবে এখান থেকে টোটাল এইটা, অর্থাৎ তার দ্বিগুণ, 2 দুগুণ 4। ব্যাস সমান 2 গুণ ব্যাসার্ধ, 4 সেন্টিমিটার। তাহলে উত্তর হবে 4 সেন্টিমিটার। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন কি বলেছে? হ্যাঁ, 3 ও 5-এর যে কোনো চারটি, আমরা সব প্রশ্নের উত্তরেই দেখাবো। যে কোনো 3 ও 5-এর গসাগু লসাগু কত? 3 এবং 5 যদি আমরা বুঝি, এই দুটো আসলে কি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা যদি হয়, গসাগু হবে 1 এবং লসাগু হবে সংখ্যা দুটির গুণফল, অর্থাৎ 3 গুণ 5 মানে 15। হয়ে গেল উত্তর। গসাগু 1, লসাগু 15, উত্তর এভাবে লিখে দেবে। এরপরে সবচেয়ে ছোট সংখ্যা নির্ণয় করো যা 18, 24 এবং 32 দ্বারা বিভাজ্য। আসলে সবচেয়ে ছোট সংখ্যা নির্ণয় করতে গেলে তোমাদের লসাগু করতে হবে। হ্যাঁ, তাহলে সংখ্যাগুলির লসাগু, তাহলে 18 যদি ভাঙাই 2 গুণ 3 গুণ 3, অর্থাৎ 3 স্কোয়ার। তবে 24কে যদি ভাঙাই 2 কিউব, মানে 8 ইন্টু 3, 8কে আবার 2 কিউব লেখা যায়। আর 32কে যদি ভাঙাই 2 টু দি পাওয়ার 5, অর্থাৎ 2 5 বার গুণ করলে 32 হবে। তাহলে লসাগু হবে কত? লসাগু হবে সর্বোচ্চ পাওয়ার, অর্থাৎ 2 টু দি পাওয়ার 5। আর এখানেও 3 স্কোয়ার। হ্যাঁ, তাই 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3 স্কোয়ার, 2 টু দি পাওয়ার 5 মানে 32, 3 স্কোয়ার মানে 9। এই দুটো গুণ করলে 288, উত্তর হবে 288। এরপর আমরা 3 নম্বরের প্রশ্ন চলে যাব। 3 নম্বরের প্রশ্নে কি বলেছে? অর্থাৎ 2-এর 3 অধক্রমে সাজাও। অধক্রম মানে বড় থেকে ছোট সাজাতে হবে। হ্যাঁ, তাহলে আমরা যদি একটু রূপান্তর করে দেখি, 0.8 দশমিক আছে, দশমিকেই থাকলো। 5/8 মানে এটাকে যদি ভাঙাই 0.625, কারণ এখানে দশমিক আনলে এটা শূন্য আসে, 6-8 48, 2 5 এভাবে হবে। আর 4.00 এটাও দশমিকে আছে, কিন্তু এটাকে যদি ভাঙাই 2 সমস্ত 3/4 মানে 2.75। তাহলে আমরা যদি দেখি, সবচেয়ে ছোট হচ্ছে 0.625, এটা এবং এটা পর্যায়ক্রমে, তারপরে যার রূপ আছে সে, অর্থাৎ 0.625 আসছে মূলত 5/8 থেকে, তারপরে 0.88, তারপরে 2 সমস্ত 3/4, তারপরে 4.009। এরপর আমরা 4 নম্বরের 2-4-এর প্রশ্নে চলে যাব। একটি দেয়াল ঘড়ির 4টা বাজতে 2 সেকেন্ড সময় নেয়, 10টা বাজতে কত সেকেন্ড সময় নেবে? তো 4টা বাজতে যদি 2 সেকেন্ড নয়, 1টা বাজতে নেবে, হ্যাঁ, 2 ভাগ 4, অর্থাৎ 0.5 সেকেন্ড। সুতরাং 10টা বাজতে 10 গুণ 0.5 সেকেন্ড, উত্তর হবে 5 সেকেন্ড। এরপরের প্রশ্ন কি বলেছে? বাবা অনেকগুলো মিষ্টির প্যাকেট আনলেন, যদি প্রতি প্যাকেটে 5টি সন্দেশ থাকে, তবে বাবা কতগুলো মিষ্টি আনলেন তা হিসাব করো। তা আমরা যদি দেখি যে এখানে বাবার আনা প্যাকেটের সংখ্যা ধরি xটি, তাহলে প্রতিটি প্যাকেটে সন্দেশ আছে x, হ্যাঁ, মানে 5টি। তাহলে টোটাল মোট সন্দেশের সংখ্যা হবে প্রতিটি প্যাকেটের সন্দেশ ইন্টু প্যাকেটের সংখ্যা, অর্থাৎ 5 ইন্টু x, 5xটি উত্তর। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন কি বলেছে? 6 নম্বর, অর্থাৎ 2-6। তোমার খাতা a সেন্টিমিটার, b সেন্টিমিটার চওড়া, খাতাটির পরিসীমা, হ্যাঁ, a ও b এর মধ্যে সম্পর্ক লেখো। হ্যাঁ, তোমার খাতা 2 সেন্টিমিটার লম্বা, 20 সেন্টিমিটার চওড়া, খাতাটির পরিসীমা কত? হ্যাঁ, তাই পরিসীমার সূত্র কি? আসলে খাতা একটা আয়তকার বস্তু। আমরা যদি 6 নম্বরটা আমি এখানে দেখিয়ে দিই। খাতা একটা আয়তকার বস্তু, তাই 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে a প্লাস বি, এভাবে হবে, a প্লাস বি, এটা হবে। ঠিক আছে, ওকে। এরপর আমরা চলে যাব 3 নম্বরে। 3 নম্বরের 1-এর প্রশ্ন। 3 নম্বরে 1-এ, একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমিটার, পিছনের চাকার পরিধি 35 ডেসিমিটার। কমপক্ষে কত সেন্টিমিটার গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যকবার ঘোরা সম্পূর্ণ হবে? আমরা যদি দেখি এখানে, তাহলে এটা আসলে মূলত লসাগু করতে হবে। তাই 14, প্রথম চাকার পরিধি 14 সেন্টিমিটার, 14 সমান 2 গুণ 7। পেছনের চাকার পরিধি 35 সেন্টিমিটার, 35 সমান 5 গুণ 7। এই দুটোর মধ্যে এই দুটো কমন আছে, 7 গুণ 2 গুণ 5, অর্থাৎ টোটালে 70 ডেসিমিটার। এরপরে রাজিয়ার কাছে 36টি কুল আছে, সে তার মোট কুলের 2/3 অংশ আমাকে দেবে। রাজিয়া কতগুলো কুল আমাকে দেবে হিসাব করে। তাহলে আমরা যদি দেখি, হ্যাঁ, রাজিয়ার মোট কুল 36টা, আমাকে দেওয়া কুলের সংখ্যা 3/2 ভাগ। তাহলে ভগ্নাংশ অনুসারে 3/2 মানে 36কে যদি আমি কাটি, 3 12 36, 12 দুগুণ, তারপরে 12 পাইলাম ভাগফল, 12 দুগুণ 24। তাহলে রাজিয়া আমাকে 24টি ফল। এরপরে পরের প্রশ্ন হচ্ছে কি? পার্থ ও তীর্থ, এটা দুজনের নাম ভিন্ন ভিন্ন হতে পারে। দুজন মাছ ধরছে। হ্যাঁ, তীর্থ যতগুলো মাছ ধরলো, পার্থ তার 5টি মাছ বেশি ধরলো। পার্থ কতগুলো মাছ ধরলো বা তীর্থের মাছের সংখ্যা দিয়ে প্রকাশ করো। তাহলে আমি পাখি আর দীপু বলি। পাখি
কতটি মাছ ধরেছে তা দীপুর মাছের সংখ্যার সাহায্যে প্রকাশ করো। ধরি দ্বীপ মাছ ধরেছে এক্সটি এবং পাখি ধরেছে, তাহলে x-5, উত্তর হবে x-5। এরপরে সরল করো। সরলটা যদি তোমরা একটু ভালো করে দেখো তাহলে আসলে তোমাদের প্রথম কাজ হবে, যদি এভাবে সরলটি থাকে, প্রথম কাজ হবে কি 42, ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ যদি করো তাহলে 42 আর 30, আর এখানে তোমার 42 থেকে 38 গেলে 4, 4 আর 2 6, আসলে তখন একটা ফ্র্যাকশন আসে, কিন্তু আমার এখানে একটা দাগ ছিল। তাহলে 38 আর 2 40, অর্থাৎ এখানে 2 থাকে। তাহলে 16 ভাগ, আমি এখানে দেখিয়ে দিচ্ছি 2, ফার্স্ট ব্র্যাকেটে এটা থাকবে। তারপরে তোমার থার্ড ব্র্যাকেটের এখানে আছে, তারপরে 12 ভাগ, আবার ফার্স্ট ব্র্যাকেটের কাজ। তাহলে আমি একসাথে লিখতে পারি 12 ভাগ 24কে 4, ব্র্যাকেট তুলে গেল, গুণ 2 যোগ 4, ঠিক আছে, এভাবে আছে। তাহলে 16কে এখানে 8 হবে, 8 এর, অর্থাৎ শুধু 12-র সাথে এর গুণ হবে, ঠিক আছে। আর বাকিগুলো এভাবে থাকবে, 4 2 8, আমরা গুণটা করে নেই, যোগ 4, তাহলে 8 12 96, 96 থেকে 8 গেলে 96 4 100, 100 থেকে 8 গেলে আসলে ফাইনালি উত্তর থাকবে তোমার 92 উত্তর, ঠিক আছে। এভাবে তোমরা সুন্দর করে নেবে। এর পরের প্রশ্ন হচ্ছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 এবং 280, একটি সংখ্যা 56 হলে সংখ্যা দুটি অন্তর কত? তাহলে আমরা যদি দেখি, ধাপে ধাপে দুটি সংখ্যার গুণফল, গসাগু গুণ লসাগু। ধরি অপর সংখ্যা x, তাহলে 56 ইন্টু x সমান 8 ইন্টু 280। তাহলে এখানে এক্সটা বের করতে হলে 56 দিয়ে এটাকে ভাগ করতে হবে, অর্থাৎ 2240 ডিভাইডেড 56, তাহলে কত আসবে? 40 আসবে। চূড়ান্ত উত্তর হবে 40। এরপরের প্রশ্ন, দুটি সুদাম তার টাকার 2/5 সুবলকে, 3/10 সিদামকে দেওয়ার পর তার কাছে 180 টাকা। প্রথমে সুদামের কাছে কত টাকা ছিল? তাহলে আমরা যদি ধাপে ধাপে দেখি, সুদামের মোট টাকা ধরি x টাকা, সুবলকে দেয় 2/5x টাকা, শ্যামলকে দেয় 3/10 টাকা। মোট টাকা, এই দুটো যোগ করব প্রশ্ন অনুসারে, এই দুইটা সমান 7/x, অর্থাৎ বাকি থাকে যেটা প্রশ্ন অনুযায়ী ফাইনালি ক্যালকুলেশন করে 3/10x সমান 180, তাই x হবে 600 টাকা, উত্তর হবে 600 টাকা। এই ছিল তোমাদের সামগ্রিক আয়োজন। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা ফুললি প্রশ্নটি বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না।